সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগ তাদের ব্যক্তিগত, আওয়ামী লীগের এতে কোনো দায় নেই মন্তব্য করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ মিললে কাউকেই ছাড় দেবে না সরকার। বিকেলে ধানমন্ডির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বড় সহিংসতা ছাড়াই উপজেলা নির্বাচনে ভোট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। যোগ্যতার ভিত্তিতেই পদে বসেছিলেন আজিজ আহমেদ ও বেনজির আহমেদ। তাদের দুর্নীতির প্রমাণ পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে কাদের বলেন, বিএনপি নিজেদের আমলে পুলিশ সহ অন্যান্য কোনো কর্মকর্তার অনিয়ম দুর্নীতির বিচার করেনি। আওয়ামী লীগ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। তারা বলছে যে বেনজির আজিজ আহমদের আওয়ামী লীগের সৃষ্টি, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা তো একটা প্রতিষ্ঠানকে দায়ী করতে পারি না। এখন ব্যাপারটা যখন প্রকাশ্যে এসেছে, যদি দুর্নীতি করে তদন্ত হচ্ছে, তারও তদন্ত হবে, দুর্নীতির তথ্য পেলে তদন্ত হবে এবং কাউকে ছাড়তে হবে না, আমি এটুকু বলতে পারি। উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এবারের নির্বাচনও সন্তোষজনক হারে ভোট পড়েছে। সারা দেশে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 35%-ও কিছু বেশি অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কর্তব্যে অবহেলার কারণেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুজনের নিয়োগ বাতিল করা হয়েছে। আজকে প্রাইম মিনিস্টারের অফিসে দুজন গুরুত্বপূর্ণ লোক, আজকে তাদের সাথে চুক্তি বাতিল করা হয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।